দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমরা মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আগে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর মাছগুলো তুলে নেওয়ার পর এর ভিতরে সাজিনা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো ঝোলের ভিতর থেকে সম্পূর্ণ মাছ এভাবে তুলে নিব। তুলে নেওয়ার পর সাজিনাগুলো এর ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালো করে তুলে দেখতেই পাচ্ছেন ওই ঝোলের ভিতরে আমরা সাজিনাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সাজিনাটা ভালো করে কষিয়ে নিয়েছে। এখন ঝোল দিয়ে দিই। দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিয়েছে। এখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সাজিনার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছে। এখন ঢেকে দিব, তরকারিটা রান্না হোক। দেখতে পাচ্ছেন আমাদের মাছ দিয়ে সাজানোর তরকারিটা বলে কুটে গেছে। একদম কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কালারটা যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। এখন রান্নাটা হোক। মাটির চুলার রান্না, বুঝতেই পারছেন একদম বাতাসে রান্নাটা ভালো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সাজিনাটা মাছ দিয়ে ঝোলের তরকারিটা হয়ে গেছে। দেখে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটা এখন একদম আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বল করছে। মাটির চুলা রান্না, বলকের উপর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রান্নাটা মাছদের সাজিনার কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে, বিশ্বাস নিয়ে ভিডিওগুলো প্রত্যেক দিন ছাড়ে, কিন্তু একটু কম বেশি হচ্ছে, টাইম মতো ঠিক মতন ছাড়তে পারছি না। তাই হয়তো আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে দুঃখিত হচ্ছি। সবাই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করবেন, পাশে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।